ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 10:30। হ্যাঁ, 10:30 বাজে। আজকে স্যাটারডে। তো আজ স্যাটারডে সানডে আমার বাড়ির একদম রুটিনটা আলাদা হয়, তোমরা জানোই ফ্রেন্ডস। প্রতি সপ্তাহে বলি একই কথা, তোমাদের কান একেবারে আমি কালা করে দিই বলে বলে। তো আজকে যেহেতু হাজব্যান্ডের ট্রেনিং ছিল, রেকর্ডিং ট্রেনিং তো প্রতিদিনই থাকে। তো আমরা এতক্ষণ অবধি কিচেনের কোনো কাজ করতে পারিনি, তবে ঘরের সমস্ত বাসি কাজ কিন্তু হয়ে গিয়েছে। মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি, বাবুদের ইউনিফর্মগুলো আগে দিয়েছি, তারপর আমাদের বাসি কাপড় যেগুলো আছে ওগুলো মেশিনে দেবো। তো জলখাবার বাবার হয়ে গেছে, 2 মেয়ের হয়ে গিয়েছে। তো এখন মা গেছে স্নান করতে, স্নান করে খাবে। তো সেই ফাঁকে আমি এলাম এখানে আমার আর হাজব্যান্ডের জন্য ছাতু গুলতে। ঠিক আছে, আজকে আমাদের জলখাবার স্প্রাউটস আর ড্রাই ফ্রুটস তো খাওয়া হয়েছে, তবে এরপরে আর হ্যাঁ, আজকে না ফ্রেন্ডস আমরা চিয়া সিডস খাইনি, আজকে কিন্তু আমরা জিরা আর মেথির জল খেয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, ওই রাখা আছে। তো এখন খাবো ছাতু শরবত, এর মধ্যে একেবারে লেবু দিয়ে পরে বিট নুন দিয়ে পরে বানাবো, একটুখানি বরফের ওই আইস কিউব দিয়ে দেবো। তো ঠান্ডা ঠান্ডা ছাতু শরবত, আর তারপর আছে আমাদের আজকে তরমুজ। তো পাশে ভাবিকে দিয়ে আনা করিয়েছি ফ্রেন্ডস, কারণ ভাবির বেশ ভালো পেঁচান আছে, এমনটা আমার বরের মান্না, আমারও মান্না। তো সবজি ফল বেশ সুন্দর পছন্দ করে দেখে ভালো ওটা কিনতে পারে। তো ভাবি যাচ্ছিল, বললাম ভাবি আমাকে তরমুজ এনে দিও। তো ভাবি এনে দিয়েছে, এখন ওটা কাটবো, তবে আগে ছাতু শরবতটা খেয়ে নিই। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে না কালকে রাত্রেবেলা জিরা আর মেথি ভিজিয়েছিলাম। তো স্যাটারডে সানডে করে ঠিক করেছি জিরা আর মেথির জলই খাবো, আর চিয়া সিডস না মানডে টু ফ্রাইডে খাবো। অনেকে বলে চিয়া সিডস নাকি ডেলি খেতে নেই, আমি ঠিক জানি না, তো একবার গুগল করতে হবে বা ডক্টরকে জিজ্ঞেস করতে হবে। তো যাই হোক, এটা রেখেছি, এটা ফেলবো না ফ্রেন্ডস। কোনো সবজি হলে না মশলাতে পিষে দিয়ে দেবো, তাহলে এটা কাজে লেগে যাবে। আর এখানে দেখো 2 চামচ করে আমি ছাতু নিয়ে নিয়েছি, এই যে এখানে রেখেছি বিট নুন। চলো বানিয়ে নিই। বাবা, দুটো কিউবে ঠান্ডাই হয়নি, আরো লাগবে বড়। মা ছাতু শরবত করছি, ড্যাডের জন্য, আমার জন্য। আজকে বড়মশাই একটু বেশি ব্যস্ত আছে, একটু চলছে। কালকে আছে ওয়েবিনার, তাই তো? কালকে ওয়েবিনার আছে না, ওইটার প্রিপারেশন নয়, তাহলে এমনি র্যান্ডম ব্যস্ত। কিন্তু র্যান্ডম ব্যস্ত হলেও কাজে কোনো এফেক্ট পড়বে না, না? আমাদের ভিডিও শুট তো করতে হবে। আচ্ছা, একটা কথা, আজকে বাবুকে পায়েসটা দিয়ে দিই, বুঝলে? দিয়ে দাও। তো আজকে দিয়ে দিই, হ্যাঁ, কারণ আজকে যেহেতু স্যাটারডে, বন্ধু বান্ধবীরা মিলে তো রাতে বসি, তো বলে জন্মদিনের পায়েস নাকি যত বেশি লোক খায় মানে তার নাকি আয়ু বাড়ে। কটার সময় আছে রাত্রে? রাতে তো এখন টাইম ফাইনাল নেই, তবে স্যাটারডে যেহেতু বন্ধু বান্ধবরা তো বসবোই মনে করো, তো তখন সেখানে পায়েসটাও নিয়ে গেলে সবাই খাবেও টেস্টি করে। তো আজকে চিনি মানে চিনির বাতাসার পায়েস করবো। আচ্ছা, এটা রিকোয়েস্ট এসেছে স্পেশাল। হ্যাঁ। তো কম মিষ্টি, বাট গুড়ের না, মানে এতদিন যতবার করেছি গুড়েরই করেছি, তো এই জন্য আর কি বাবাকে দিয়ে আনা করাবো এখন। আর এই যে আমাদের ছাতু শরবত খাওয়া হয়ে গিয়েছে, তারপরে তরমুজটা কেটে পরে সবাইকে আর কি দেবো, নিজেও খাবো। আর আজকে যেহেতু স্যাটারডে, আমার বাড়ির ফাইনাল মেনু হচ্ছে লাঞ্চে খিচুড়ি। স্যাটারডে মানেই খিচুড়ি। তো বলে কিনা ফ্রেন্ডস, স্যাটারডে না খিচুড়ি খাওয়া ভালো, বড় ঠাকুরের না সুদৃষ্টি পড়ে ঘরে সংসারে, তো সেই জন্য। তা স্যাটারডে আর মঙ্গলবার এই 2 দিন খিচুড়ি খাওয়া খুব ভালো। মঙ্গলবার তো হয়ে ওঠে না, তবে স্যাটারডে একরকম ধরে নাও ফিক্স মেনু লাঞ্চে আমাদের খিচুড়ি। তরমুজটা বেশ লাল আছে কিন্তু ফ্রেন্ডস, তো দেখো কেটে নিয়ে এসেছি, চলো এবার খাই। মিষ্টি হবে, মিষ্টি আছে তো? হ্যাঁ, মিষ্টি তো আছে, কিন্তু ভালো আছে না? ভালো আছে। এই आपके घर कुत्ता भी है, बिल्ली भी है। সব রকমের ডাল আছে বাবু, ঘরে যা ডাল ছিল মাম্মাম সব ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছে, আর ব্রাউন রাইস দিয়ে। ব্রাউন রাইস তো? হ্যাঁ বেটা, ড্যাডও প্রথমবার অবাক হয়ে গেছিল, হোয়াইট রাইস বন্ধ হয়ে গেছে, বাস বিরিয়ানি দিনে করি, বাকি সব দিনই ব্রাউন রাইস। হ্যাঁ, বাকি সব হয়নি আমার। হ্যাঁ, এখন বাবু অ্যাকচুয়ালি ব্রাউন রাইসটা আমাদের অভ্যাসে হয়ে গেছে, বুঝেছিস বেটা? প্রথম অসুবিধা হতো, এখন ব্রাউন রাইসটা আমাদের আর অসুবিধা হয় না। ড্যাড মামামের প্রথমে বাবু খেতে অসুবিধা লাগতো, এখন খেয়ে নাও, খেলে তুমি আরো চাইলে দেবো। হ্যাঁ, आप बता रहे थे पैर रख के देखो उसको नीचे रखो। वो तो नहीं, हाथ से पता लगा। नहीं आप पैर रख के देखो तो आपको ज़्यादा आइडिया होगा कि आपको क्या क्या फील है। দেওয়ালেরটা একটু ছোট না? দেওয়ালেরটা এইটা হচ্ছে দেওয়াল। क्योंकि ये तो बहुत हल्का हो जाता है, इसके अंदर पीछे का ग्रेन दिखाई देगा, मजा हाँ नहीं, ये तो ये वाला ठीक है देवाल। तभी मैंने कहा ये एक सिंगल लग जाएगा ना, आपने उसका ऐसे किया बिल्कुल था, मेजर किया था आपने लास्ट टाइम।
मैं इलेक्ट्रिक मिस्त्री को ही बुलाई कि मैं चाहता हूँ कि बोर्ड खोल के ना आप लगाओ, फिर बोर्ड वो लगा दे नीचे। एक सिंगल हो जाएगा ना, एक इसके बाद आपका पूरा घूम जाएगा पूरा ना, ठीक है। इसके ऊपर फिर हो जाएगा, उससे आपका स्क्रू से होगा ना, छोटा स्क्रू, ठीक है। लगा के वो स्क्रू छिप जाएंगे अंदर उसमें। ठीक है, फिर आपका क्या इसकी ऐसी कटिंग कर देगा सीधा वो कटिंग में वो बाहर से कुछ नहीं पता चल कुछ नहीं पड़ा কিন্তু জান কখনো যদি দরজাটা খুলতে হয় তো दरवाजा खुलेगा, ये हटा के पहले फिर ये बाद में लगा এটা পরে লাগানো হবে, ফিটার পরে। अच्छा, दरवाजा ऐसे ही अच्छा, खुलेगा जैसे अच्छा, खुलेगा, अच्छा, कहाँ अच्छा। से? आपकी ऐसी कटिंग हो जाएगी कि आपको पता होगा कि वो कटिंग में और जो आपको ये इसी में होगा ना, हाँ इसी में होल करेगा इसमें जरूरत नहीं है ना, नहीं साइडों में कर देगा साइड आता है यहाँ से यहाँ तक घूमेगा। मैंने बोर्ड अभी खुलवा लेना है जब आप ये भी तो आओगे। जाएगा नहीं उधर नहीं जाएगा, बस यहाँ से यहाँ तक, ये नहीं रहेगा कुछ। কোন জায়গাটা বলছো তুমি? ওইখান থেকে এই দেওয়ালটা ছেড়ে দিতে হ্যাঁ, এই হবে। দেওয়ালটাতে কিচ্ছু হবে না। তো কোন ওই জাস্ট ওইটা? हाँ ये पूरा रहेगा ऊपर तक। हाँ ये एल जैसा उधर भी जैसा एल है, इधर भी एल है, वैसे ही है। আচ্ছা, ठीक है ना, क्योंकि इधर या नहीं इधर कराना, इधर तो कोई ना फिर ওটা फिर ভাল লাগবে না না? ওটা খপসা হয়ে যাবে জানি জায়গাটা। আর যদি বলো কি এটা করি না তো না কেমন লাগবে ফির পুরোটাই? ভালো লাগবে না। আমি তো বলছিলাম ওটা পুরোটাই না লাগাতে। नहीं, ওটা এই জন্য করতে হবে, জল পড়ে বারবার না, জলের ये সাথে एक সাথে पाइप डाल देंगे पूरा पाइप हाँ इधर तो कम लगेगा। 6.5 यहाँ का जाएगा और यहाँ का आपका जाएगा, यहाँ के भी 6.5 अच्छा सिंगल सिंगल लगेगा ना। ये नीचे के लिए भैया थोड़ा सा कंफ्यूजिंग लग रहा है नीचे का कि भैया मेरा एक ही पर्पस था, क्लीनिंग वाला। और सफाई का ही लग रहा है कि सफाई हो वो गंदगी रहेंगे ना तो फिर हम और पर পুরোটা লাইট যখন পড়বে ये अच्छा तो लगेगा बट वही है। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে প্রায় বিকেল 4:30 বাজেনি, বাজবে। তো এই দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। রান্নাঘর অনেকক্ষণ আগে পুরো টিপটপ ক্লিন হয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু বাবুকে দেবো, তার আগেই পায়েসটা বানাবো, তারপর বাকি যেটা থাকবে ওটা ফ্রিজে ভরে দেবো। তো আমি এখানে না আজকে ফ্রেন্ডস গুড় বাতাসা আর করি। তো এখানে প্রায় 1.5 লিটার দুধ আছে ফ্রেন্ডস, তো এটা একটুখানি ফুটে ফুটে কম হোক। এখানে দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি আর ঘি মাখিয়ে রেখেছি এর মধ্যে, খুব ভালো টেস্ট হয় তাতে পায়েসে। তো একটুখানি মানে এই চামচে পুরো 1 চামচ ঘি মাখানো আছে। আর এখানে বেশ মানে অনেকটা কোয়ান্টিটিতে আছে ড্রাই ফ্রুটস, কাজু আছে, পেস্তা আছে, কিশমিশ, আলমন্ড, এই 4টে জিনিস আছে। এর মধ্যে এনেছি প্যারা, এটা একদম লাস্টে দেবো উপরে, ভালো খেতে লাগে। একটুখানি কেসার অ্যাড করবো ফ্রেন্ডস, আর দেবো এই যে এখানে আছে চিনির বাতাসা। তো এই কটা জিনিস আমার লাগবে পায়েসটা বানাতে। একটুখানি এলাচের পাউডার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, তাতে কি না ফ্লেভারটা দারুণ আসবে। हाँ चल ठीक है, अभी करो फिर देखता हूँ मैं, पूरा किचन ही ये करना पड़ेगा। तो स्टार्टिंग में भी कुछ लगा है क्या सर ये? तो स्टार्टिंग है रखा हुआ वो तो। আচ্ছা ফ্রেন্ডস দেখো প্যারাটা দিয়ে দিয়েছি, এবার উপর থেকে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খানিকটা কেসার। ব্যাস, এটাকে আর আমি এখন কোনো হিলাবো না, এটা এমনিই ছেড়ে দেবো। তা মেয়ের জন্য জন্মদিনের পায়েস, তাই ফ্রেন্ডস সব থেকে প্রথমে বাবুকেই দিই, তারপরে সবাইকে। খা মা, খাই। হ্যাঁ, তুমি এখন বড় হয়ে গেছো, এখন আর খাইয়ে দিতে হবে না। দারুণ লাগছে। মিষ্টিটা ঠিক হয়েছে? একদম ঠোঁটে লেগে আছে। ও খেয়ে নাও পুরোটা, গরম আছে, ফু দিয়ে দিয়ে খাও। এটা মা আরেকবার যখন বানাবে না তখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ আমার সকালে বানানো উচিত ছিল না। না তোমাকে গরম তোমার মা আমার ফ্রিজে রাখার উপায় ছিল না, সূর্যাস্ত মানে হওয়ার আগেই ওটাই। দিতে হতো। ঠিক আছে না, তো খেতেও খুব সূর্যের ভালো আলো আছে। থাকতে থাকতে এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে একদম। ভালো তো লাগছে, এখন ভালো লাগছে। পুরোটা খেয়ে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বিনা গ্লুয়ের, খালি বুক বানিয়ে যাচ্ছে। এটা বিনা গ্লুয়ের।
অ্যাকচুয়ালি ফ্রেন্ডস প্রতি বছরই না বাবুদের জন্মদিনের পায়েসটা জন্মদিনে আর কি, বাবুদের কি মানে আমার শাশুড়ি মায়ের নিয়ম হিসাবে জন্মদিনের পায়েস নাকি জন্মদিনে দিতে নেই, জন্মদিনের পরে দিতে হয়, মানে জন্মদিনটাই আমাদের করার নয়। তবে আজকাল যেহেতু সবাই একটু শৌখিনতার জন্য করছে, ইভেন আমার বাপের বাড়িতেও জন্মদিনের দিন জন্মদিন হয় না, আমার মাও কিন্তু আমাকে পরেই পায়েসটা দিয়েছে, মানে জন্মদিনের দিন দেবে না, তাহলেই তার পরের দিন দেবে বা কখনো দিয়ে দেবে, সেই দিনটাতে দেবে না। তো আমি না মাঝখানে 1-2 বছর ভেবেছিলাম যে থাক আমি জন্মদিনের দিনই দেবো, কারণ আমার থেকে এই নিয়মটা আমি বুঝতে পারি না ফ্রেন্ডস। আমার মনে হয় ঠিক আছে আমার সন্তানের জন্য আমি যে নিয়মটা ঠিক মনে করছি করি, আমার হাজব্যান্ডের মা যেটা ঠিক মনে করছে সেটা তার জন্য করুক, আবার আমার মা যেটা ঠিক মনে করছে সেটা আমার জন্য করুক, এরকমটা ভাবতাম। দিয়ে ভেবে নিয়ে পরে ভেবেও ছিলাম যে আমি জন্মদিনের দিনই দেবো, কিন্তু তারপর মনে হলো না, বাড়িতে যখন আমার মা শাশুড়ি কেউই করে না, তো আমি তাহলে ওটা কি করে করবো, এরকমটা ভেবে ফ্রেন্ডস একটুখানি মনটা খুঁতখুতি করলো। তাহলে থাক পায়েসটা পরে দেওয়ার চক্করে বরং সেলিব্রেশনটা আরও একদিন বেড়ে যাবে। তো সেটাই নাই করি। দিয়ে ফাইনালি আমার ইচ্ছে থাকলেও ফ্রেন্ডস আমি ওই জিনিসটা করিনি, জন্মদিনের দিন মেয়েকে দিইনি, দিই না 2 মেয়েকেই। মাম্মাম যা দারুণ পায়েস বানায় না, সবাই একদম কি বলি দারুণ দারুণ, বলা যাবে না ছোটো। তো সবাই আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসে ফ্রেন্ডস, তাই ভাবলাম খেতেও ভালোবাসে, আর জন্মদিনের পায়েস নাকি বলে দিলে পরে আয়ু বাড়ে, ঠিকই আছে, তাই জন্য আজকের দিনটাই বাঁচলাম যে আজকেই দেবো। তো বাজে কাজ করেছে ফ্রেন্ডস, যারা একদম প্রথমে আমাদের বাড়ির কাজ করেছে, মানে তার নিয়ে যত আমি খারাপ কথা বলবো ততই আর কি কম। আর মানে কি বলবো, ওইরকম টাইপের মানুষ তো আমরা নই, মানে বলতেও পারি না কি বলবো, এটাই মাথা, মানে মনে হয় যা করার তো করেই দিয়েছে, মানে টাকাটা একেবারে জলে গেছে আমার, যে একদম প্রথম ইন্টেরিয়ার স্টার্ট আমার মানে শুরু করেছিল ফ্রেন্ডস। তো এবার কিচেন তো আমি আর পরে ভাঙাইনি, যেমন ফ্রিজের জায়গাটা পরে করেছি, রান্নাঘরের উপরে যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো পরে করেছি, এক্সট্রা কাজগুলো করেছি, কিন্তু যেটা হয়ে গেছিলো ফ্রেন্ডস রান্নাঘর সেটা আর ভাঙাইনি, ভেবেছি যে থাক, মানে অলরেডি আমরা মনে করো করার জন্য 3-4 লাখ টাকা দিয়েছি, তারপর কি আর ওরকমভাবে ভাঙানো যায়, যে মানে কি বলবো, মানে এতগুলো টাকা নষ্ট, তার মধ্যে ভালো কাজ করেনি। তো আমার যে সিঙ্কটা আছে, সিঙ্কটার নিচে যে স্কার্টিংটা আছে, আজকে হঠাৎ করে দেখছি ওটা না খুলে নেমে গেছে, আর আমার ওখানে যেহেতু কিচেন রান্নার পাতা থাকে ফ্রেন্ডস, তাই জন্য হ্যাঁ বেটা চালাচ্ছি, তাই জন্য টাইলসটা আমার ভাঙেনি। যদিও ওটা ভেঙে যেত তাহলে বুঝতে পারছো এই সেম টাইলস এক তো পাওয়া মুশকিল, আর ওই অতটুকুনি একটা স্কার্টিংয়ের জন্য আমাকে পুরো টাইলসটা কিনতে হতো। এই ভাইয়া আমাদের ফিক্স আছে, এই বিরা ভাইয়া না, যখনই আমাদের টাইলসের কোনো কাজ হয় ভাইয়াকেই আমরা ডাকি, এত ভালো করে দেয়। এখানেই আর কি মানে ফ্ল্যাটে কাজ করতো, সেখান থেকেই আর কি পেয়েছিলাম, কন্ট্যাক্ট হয়েছিল। তো ভালো কাজ করে বলে হাজব্যান্ড বারবার ডাকে, মানে আমাদের ওয়াশরুমটা না পুরো ভাইয়াই করেছে জানো না, টাইলসের কাজ। তো এই আর কি, দেখা যাক পরে কখনো ইচ্ছে আছে ফ্রেন্ডস পুরো কিচেনটা ভেঙে পড়ে নতুন করে বানানো, তবে এখন নয়, ভবিষ্যতের প্ল্যান আছে আর কি। এই দেখো ফ্রেন্ডস, এই সমস্ত জায়গাটাতে সিমেন্ট একেবারে দেয়া করালাম। এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে না বেশ গ্যাপ হয়েছিল, এখানটাতেও মাইক্রোওভেনটা সরালাম, এই যে এই জায়গাটাতেও গ্যাপ হয়ে গিয়েছিল, সমস্তটা দিয়ে দিল। এবার না এই যে এই জায়গাটা বললাম একটু ফিল করে দিতে, এই সমস্যা এটা নয়, এইগুলো তো ধরো করছে তাই বললাম একের সাথে হাতে হাতে করে দাও ভাইয়া, মানে এই হোয়াইট সিমেন্টগুলো যে থাকে না টাইলসের যাদের কাজ হয় তাদের ওখানেই থাকে, ওই জয়েন্টগুলোতে লাগাতে হয়, তো হার্ডনার দিয়ে পরে লাগাতে হয় আর কি। তো এইটা না কিছুদিন মানে এই ব্যবহার করতে করতে জল লাগে, ব্যবহার করি হাত পরে জায়গাগুলোতে, তো কিছুদিন পর পর ওটাকে আবার নিজেকেও করে নিতে হয়। তো ভাইয়া এসছে বলে তো আমাদের থেকে ভালোই করবে, তাহলে ভাইয়া তুমি এগুলো করে দাও। দেখো এই যে স্কার্টিংটা আছে না, এটা সকালবেলাতে ধলাম করে নিচটাতে পড়ে গেছে, তো এইখানটাতে কিচেন রান্নারটা থাকে আমার, তাই এটা ভাঙেনি, এটা ভাঙতে ভাঙতে আজকে বেঁচেছে। এই যে এই পাতলা মতো স্কার্টিংটা যদি ভেঙে যেত, ভাবতে পারছো এই আলাদা করে এটাকে আমাদেরকে আলাদা করে এই টাইলসটা কিনতে হতো। প্রথম কথা এই সেম পাওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পাইও তো পুরোটা কিনতে হতো শুধুমাত্র এই স্কার্টিংটার জন্য। এখন জায়গাটা পুরো নোংরা হয়ে আছে, আপাতত জায়গাটা নোংরা হয়ে আছে ফ্রেন্ডস। এখন 3-4 ঘন্টা এখানে জল ব্যবহার করা যাবে না, ভাইয়া করেনি, পরিষ্কার করে কিন্তু দেখো এই দিকগুলো পুরো করে দিয়েছে, দেখছো নিজেই পরিষ্কার করে করে। তো যাওয়ার পর আমি এখন জাস্ট ঝাঁটা দেবো, আর এখন কোনো জল করবো না এই দিকটা। আর এই সমস্ত জিনিস বার করে ওই যে টেবিল সমস্ত জায়গাতে রেখেছি। মাছটা ওই এগুলো রাখছি না, না তো হয়ে যাবে, মাছটা না তাহলে সুবিধা হবে।
দীঘা ভাইয়া পায়েসটা খেয়ে বেশ তৃপ্তি পেল, ঠান্ডা ঠান্ডা ছিল না। এটার মাথাটা আবার খুলছে, ওটাই না যেটা চিটিয়েছিলাম? ছিটিয়েছিলাম ওটাই ওটাই। কমপ্লিট আমার মাইক্রো ওভেনের উপরে সাজ। তো বেশ ভালো লাগছে ফ্রেন্ডস রান্নাঘরে না, এই যে এই জায়গাগুলোতে না এত কালো কালো দেখাতো ভালো লাগতো না জানো। আর সব থেকে মেন ভালো লাগছে এই যে এই জায়গাগুলোর জন্য পুরো ভালোভাবে ফিল করে দিল ভাইয়া। তো যাই হোক পুরো কিচেনটা এখন আমি মুছলাম। তোমার কাজটা আনো না? দেখেছো বললাম গাছটা আনতে, কোন গাছটা? এই গাছটাতে জল দাও নি গো? দিয়েছে আজকে আজকে সকালে দিয়ে দিয়েছি আমি। ছাড়ো। টেবিলের উপর সমস্ত কিছু রাখা হচ্ছে, তারপর আমরা এখানে বসে খাবো। বানাবে, দুজন সার্ভ করবো, আগে সব ভাইয়ারা মানে ছেলেরা হাজবেন্ডরা খেয়ে নেবে, তারপর मैं हिंदी से तो बंगाली में आई हूँ, आप हिंदी में नहीं जाऊंगी। अभी आज मैंने एक चैनल देखा होई कोई 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 अच्छा मैंने देखा, मैंने कहा यार ये तो इन लोगों का चैनल है। खुशबू बढ़िया आ रहा है, खुशबू। उधर जगह नहीं है, तुम मत जाओ भाभी पे। मतलब वो बस इतना ठीक है, ठीक है भाभी। दिखाओ दिखाओ, छोले बढ़िया बने हैं। खाएगा? खुशबू अच्छा खुशबू से ही आ गया। बहुत ही बढ़िया। नहीं इधर पनीर भी है, पहले दे दो। हाँ ये सब साइडर्स हाँ हाँ फिर सर्व करने में इजी होगा। सारा ढक्कन खोलो, ढक्कन खोलो। हाँ बढ़िया बढ़िया सब छोले, रायता, इधर पनीर। अच्छा दो रायता हो गया, बहुत सारा है, चलिए। नहीं इसको ऐसे बर्फ डाल दो, बर्फ। नमस्कार। नमस्कार। नहीं नहीं भैया बंगाली में बोल रहे हैं। अरे संजीव जी आ जाओ। भगवान तुम्हारे भला करे। किसका? और गाजर नहीं, एक बिल्कुल मुंह चलता हुआ आए, फिर ऐसे जूम आउट फिर ऐसे डालते हुए। अरे थोड़ा इधर दारू नहीं, दारू की बात नहीं करेगा। बड़वावा से दारून दारू की बात नहीं। बढ़िया बढ़िया रायता था मुंह में निकल दारू की बात नहीं करेगा कोई, दारून कह रही है वो। नीचे से दारून, दारून होता बहुत। दारुण मतलब बहुत अच्छा। कहते हैं दारू की दोस्त आपको, दारू दोनों चावल और वो थोड़ा थोड़ा देके सबको पहले टेस्ट करा ले। इसी में डाल दूंगी इन सब। नहीं नहीं अलग अलग डाल राखी। अरे खाने दे उसके बाद डालूंगी। हाँ ठीक है। कितना कितना दिया है देखो, है तो हमारे पास बहुत सारा, लेकिन बचाने के लिए हम थोड़ा थोड़ा दे रहे हैं। अरे इसी के ऊपर लिवारी डाल दो ना, मिक्स हो जाएगी। তো ওইরকমই যে ওই শার্টটা কিনেছিলাম না, ওইটা দিয়ে ব্ল্যাকটা রাখবো, জিন্সের সাথে ভালো লাগবে। রাত্রিবেলা 1টা বাজছে, এখন জামা কাপড় কিনে ট্রায়াল দেওয়া হচ্ছে কিরকম লাগছে না লাগছে। তবে এটা অনলাইন অর্ডার করেছে, বেশ সুন্দর, কিন্তু অ্যামাজন থেকে করেছো না? অ্যামাজন থেকে আগেবারে যে হাফ শার্টটা করেছিলাম ওই সেম জায়গার থেকে আবার ওইটা একই, খুব সুন্দর লাগছে প্রিন্টটা, হ্যাঁ। কাপড়ের কোয়ালিটিটাও ভালো, একদম কটন, আর ফিটিংটাও ঠিক আছে। দেখতেও ভালো লাগছে জিন্সের সাথে। আমারও ভালো লাগে। মা এটা রেখে দেবে, চাপুর হবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে ফ্রেন্ডস, প্রচণ্ড। অনেক দিন বাদে এরকম বসলাম বেশ অনেকক্ষণ। খাওয়া দাওয়া আজ খুব ভালো হয়েছে, পায়েল ভাবি দারুণ রান্না করেছিল।
ছোলে ভাটুরে করেছিল। তো আমাদেরকে পায়েল ভাই বলেছিল আজকে তোরা সবাই রেস্ট করিস, আমি সবার জন্য খাবার বানাচ্ছি। কিন্তু তাও অনুভাবিও ওখানে ভেজ বিরিয়ানি নিয়ে গেছিলো। তার বাদে আমি পায়েস নিয়ে গেছিলাম, যেমন আমি পায়েস নিয়ে গেছিলাম, তো যে দেখছি ভাবিও পায়েস বানিয়েছে, আবার আমিও পায়েস নিয়ে গেছি। অনুভাবি আবার বিরিয়ানি নিয়ে গেছে, রায়তা নিয়ে গেছে, আবার পায়েল ভাবি ওদিকে জিরা রাইসও বানিয়েছে ওই ছোলে ভাটুরের সাথে, ওদিকে পনিরের তরকারিও বানিয়েছিল। তো এমনি করে করে সমস্ত ডবল হয়ে গেছে ফ্রেন্ডস। তো যাই হোক, সবাই মিলে বেশ দারুণ আনন্দ করে মজা করে খেয়েছি। তো যেহেতু আজকে স্যাটারডে ছিল, তো কাল খুব একটা চাপ থাকে না, তো সেই জন্য মোস্টলি স্যাটারডে করেই বসা হয়। আর না তো এখন কি হয়েছে জানো, আমাদের উইকডেজগুলোতেও কিন্তু আর অতটা ওইরকমভাবে নিচে যাওয়া হয় না। না হাঁটতে তো আমি ডেলি যাই, কিন্তু আগে যেমন প্রতিদিন উইকডেজে আমরা নিচে গিয়ে হাসাহাসি ঘোরাঘুরি, এখন আর ওই জিনিসটা অতটা হয় না, কারণ সবারই একটা প্রেসার থাকে। তবে সামার ভ্যাকেশন আসছে, তো রাতে তো নিচে ঘুরতে যাওয়া হবে, হাঁটতে যাওয়া হবেই। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আমাদের ব্যালকনিতে কিন্তু গ্রাস লেগে যাবে। তো আজকেই বলেছিল আজকে বিকেলে বা কালকে সকালে আসবে। তো হাজব্যান্ড কালকে সকালে মানা করেছে, কারণ যেহেতু সানডে ওর ট্রেনিং থাকে, কালকে পুরো 1টা অবধি ওর ট্রেনিং আছে, মানে ব্যাক টু ব্যাক। তো সেই জন্য কালকে সেকেন্ড হাফে আসবে। তো ওই সব গল্প নেক্সট ব্লগে তো তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারবো কীরকম লাগছে আমাদের ব্যালকনিটা ওই গ্রাসটা বসানোর পরে। তো চলো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।